আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে সবজি খিচুড়ির একটি রেসিপি নিয়ে। এখনের ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই নেই, হঠাৎ রোদ তো হঠাৎ বৃষ্টি, দিনভর যেন এই কার্যকলাপই চলতে থাকে। তো এই হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টিতে হঠাৎ আমার ইচ্ছে হলো সবজি খিচুড়ি খেতে, তাই যেই চিন্তা সেই কাজে লেগে পড়লাম। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। তারপর সামান্য একটু পানি দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু, মিষ্টি কুমড়া আর বরবটি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম যেন তলায় পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা ও ভাজা ধনে গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার সবজিগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব চাল ডালগুলো। এইখানে 3 কাপ পোলাওয়ের চাল আর 1 কাপ মসুর ডাল আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল ডাল দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এইখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। তারপর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায়। যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি তাই কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। 2 চা চামচ ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এই তো 20 থেকে 30 মিনিট পর্যন্ত ঢেকে এভাবে রান্না করে নিলাম। 30 মিনিট পর ঢাকনা তুলে এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল সবজি খিচুড়ি। খুব সামান্য মশলা দিয়ে এই খিচুড়িটা ঝটপটে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। বাসায় আগে থেকেই মা চিকেন রান্না করেছিলেন, তো সেটা নিয়ে নিলাম আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম, অর্থাৎ হেলদি অ্যান্ড টেস্টি খাবার। আর ওয়েদারের সাথে যেন একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছিল। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।